আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মাইক্রোসফট এক্সেল এর একটা টিউটোরিয়াল দেখব। এই টিউটোরিয়ালটা করেছি আমার অফিসের এক কলিগ। আমার কাছে একটা প্রবলেম নিয়ে এসেছিল। সেই প্রবলেমটা ছিল তারা যখন বিভিন্ন অফিসে আ ইকুইপমেন্টস পাঠায় বা বিভিন্ন ধরনের আইটেম পাঠায়, তখন সেগুলো এন্ট্রি করার সময় সিরিয়াল বাই সিরিয়াল উপর নিচে এন্ট্রি করে যেতে থাকে। কিন্তু এরকমভাবে করতে, করতে যখন বছর শেষ হয়ে যায় বা ২-৩ বছর হয়ে যায়, তখন একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট চলে আসে যে দেখা যায় কয়েক হাজার বা কয়েক লাখ টাকা সেখানে রয়ে গেছে। এখন এই পরিস্থিতি থেকে মুক্তির উপায়টা কি? যে কিভাবে কোন অফিসে কি গেল সেটা সর্টিং করা কিংবা ফাইন্ড আউট করার উপায়টা কি? আ সেইটা দেখার জন্যই মূলত এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আ ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করতে পারি কিংবা ইউনিক ভ্যালু কল করতে পারি। অর্থাৎ আমরা ২ টা অপশনই দেখব। তারপরে আমরা দেখব কিভাবে কোন সেলসে কোথায় কি গেল সেটাকে আমি এক লাইনে এনে ফেলতে পারি কিনা অথবা এটাকে আমি আলাদা টেবিলে দিতে পারি কিনা। ২ টা উপায়। থার্ডলি আমরা শিখব এটাকে কিভাবে আমরা যোগ করতে পারি বা অ্যামাউন্টটা আমরা যোগ করতে পারি একসাথে। এখন সবগুলো সুবিধা অসুবিধা ২ ধরনের বিষয়ই বলব। তো এটা যেহেতু একটা টেক চ্যানেল, তাই এখানে আমি কম্পিউটার, ল্যাপটপ এই ধরনের বিষয়গুলো নিয়েছি। আর নাম হিসেবে নিয়েছি এবিসিডি। তো ১ম এ আমি কি করতে পারি? একটা নতুন শীট নিলাম। নতুন শীট নেওয়ার পরে আ এবিসিডিটাকে আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমরা ডাটাতে যাবো। ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন না, রিমুভ ডুপ্লিকেটস। রিমুভ ডুপ্লিকেটস দেওয়ার পরেই আমার ডুপ্লিকেট ভ্যালুটা চলে আসবে। ডুপ্লিকেট ভ্যালু চলে আসার পরে এখানে আমরা এরপরে কি ইউজ করব? এখানে আমরা আর কিছু ইউজ করার নেই। আমার চলে এসেছে। আমি এটা দিয়ে কাজ করতে পারি অথবা আমি চাইলে এই যে বললাম আরেকটা ফরমেট ইউনিক ভ্যালুটা আমরা আনবো। একই কাজ, দুটোর কাজ সেম। ইউনিক ফর্মুলাটা লিখে আমার যে অ্যারে আছে আমি সেই শীট 1 এ গিয়ে আমার অ্যারেটাকে দেখিয়ে দিব। দেখিয়ে দিয়ে অ্যারেটাকে সিলেক্ট করে এন্টার চাপ দিলেই আমার চলে আসছে আ ইউনিক ভ্যালুর কাজ। দুটো একই বিষয়। হুম? পার্থক্যটা হচ্ছে এখানে যে ভবিষ্যতে যখন আমার ইউনিক ভ্যালুটা আমি নিয়ে পুরো সেলটা সিলেক্ট করেছি, ওখানে যদি নতুন কোনো কিছু আমি এন্ট্রি করতে থাকি তাহলে এটা অটোমেটিক এন্ট্রিতে থাকবে। আর যদি ডুপ্লিকেট ভ্যালু নিয়ে করি তাহলে অটোমেটিক এন্ট্রিটা হবে না। ঠিক আছে? আপাতত আমি ডুপ্লিকেটটা নিয়ে কাজ করছি। ইউনিটটা নিয়ে পরবর্তীতে আরো অনেক কিছু দেখা যাবে। আচ্ছা, এখন ডুপ্লিকেট আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর বিভিন্ন জিনিস কেনা আছে, জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। তাহলে সেটাকে আমরা কি করতে হবে? ছেঁকে আনতে হবে। যে ABCD-র মাঝখানে কোনটা এর। ছেঁকে আনার জন্য আমরা কি ইউজ করব? ফিল্টার। ফিল্টার করার পরে আমরা ১ম এ কি করব? অ্যারেটা নিব। কোন অ্যারেটা? যে অ্যারেটার ভিতরে আমার মূল আইটেমগুলো আছে, সেই আইটেমগুলোকে আমি নিলাম। নেওয়ার পর কমা দিব। কমা দেওয়ার পরে আমি নিব ইনক্লুডেড। কার ভিতরে ইনক্লুডেড? এর ভিতরে। এর ভিতরে এখন এটা কি হবে? কার সমান? এখানে তো ABCD ৪ টা জিনিস আছে। আরো অনেক কিছুই থাকতে পারে। তো কার সমান? এর সমান অথবা বির সমান অথবা সির সমান অথবা ডির সমান। সেটা আমাকে সমান চিহ্ন দিয়ে মানে একটা ইকুয়াল সাইন দিয়ে দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দেওয়ার পরে আমরা একটা কমা দিয়ে যদি প্রোডাক্ট না থাকে তাহলে কি আসবে? ফাঁকা আসবে। সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। কেন এটা? কারণ A, B, C, D সবাই তো সমান পণ্য নাও পেতে পারে। মানে যার যেটা দরকার সে সেটাই পাবে। তো ফর্মুলাটা দিলাম, অনেক সুন্দর মতো চলে আসলো। কিন্তু এটা কি হলো? আমার সিরিয়াল বাই এসেছে। এখন A যদি ABCD সবার জায়গা খেয়ে ফেলে তাহলে তো সর্বনাশ। এজন্য এটাকে আমাকে কি করতে হবে? টেক্সট দুটোকে জয়েন্ট করে দিতে হবে। এটার জন্য একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে টেক্সট জয়েন। এটা পাওয়া যাবে মাইক্রোসফট 360 ডিগ্রিতে। আর যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফট অফিসের একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমার ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন আমি ওটাই ইউজ করছি এই মুহূর্তে। ঠিক আছে? টেক্সট জয়েন করার পর আমরা কি করব ১ম এ? আলাদা করব কিভাবে এই টেক্সটগুলোকে সেটা আমরা দিচ্ছি ২ টা ইনভার্টেড কমার ভিতরে একটা কমা দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে? ট্রু যখন ভ্যালুটা থাকবে তখন শুধুমাত্র আসবে তাই ট্রু। ট্রু দেওয়ার পরে এটা কমা দিব। এরপর আমার ওই ভ্যালুটা চলে আসলো। আসার পরে এন্টার দিলেই আমার এটা দেখেন সুন্দর মতো চলে আসলো। নিচে ডাবল ক্লিক করে দেই বা ড্র্যাগ করি যেটাই করি আমার ভাগগুলো চলে আসলো। এখন আমি যদি চাই যে না আমি এইভাবে করে দেখতে আমার ডেটাটা সুন্দর লাগছে না, আমি এটাকে আলাদা করব। হ্যাঁ? সেটাও আমি করতে পারি। কিন্তু এখানে সবাই সমান পণ্য নিয়েছে আমি কথা তখন বলছিলাম যদি কম থাকে, ঠিক আছে আমি ২ টা রো ডিলিট করে দিলাম। আসেন এখন দেখা যাক তাহলে কি পাই ২ টা রো ডিলিট করার পরে। দেখেন এখান থেকেও BC থেকে ২ টা চলে গেছে। অর্থাৎ এটা কম। অর্থাৎ এটা হয়ে গেছে ডাইনামিক। আমরা যখন ফর্মুলা ইউজ করব তখন সেটা হয়ে যাবে ডাইনামিক। আর যখন আমরা সিঙ্গেল ওই যে বা ডুপ্লিকেট ভ্যালু বা টাইপ করে লিখব তখন সেটা ডাইনামিক থাকবে না। এরকম যদি হাজার লক্ষ
ডাটা থাকে তাও সেটাকে একইভাবে নিয়ে আসা যাবে। এখন সেকেন্ড ইস্যুটা হচ্ছে কি, আমরা এই জিনিসটাকে কি করব, আইটেম ওয়াইজ আলাদা আলাদাভাবে নিব, একত্রে রাখবো না। সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, সেটার জন্য আমরা ইউজ করবো একটা ফর্মুলা, সেটা হচ্ছে টেক্সট স্প্লিট। মানে টেক্সট স্প্লিটের কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে টেক্সটটাকে ভেঙে ভেঙে সরায় সরায় দেওয়া। কিভাবে? প্রথমে আমি টেক্সটটাকে সিলেক্ট করব, কমা দিব, কমা দিয়ে আমি তাকে কোনটার বেসিসে আমি এটা আলাদা করছি, আমি কমার বেসিসে আলাদা করছি, অর্থাৎ কমার আগে পরে যে শব্দগুলো আছে সেগুলো আলাদা হবে। ব্যাস, দিয়ে আমি এন্টার দিলাম, কমার আগে পরে শব্দগুলো চলে আসছে। আমার এখানে কি হয়ে গেল, সমস্ত ঘর ফিল আপ হয়ে গেল। এখন পুরো ঘরটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাজ ইউজুয়াল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমার কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে গেল। যার যেটা নাই সেটা কমপ্লিট। এখন এটাকে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা একটা ডেটা ঘর ফরম্যাটিং করি, সুন্দর করে সাজাই, সেভাবে হেডলাইন্স একটা কালার দিলাম, তারপরে হচ্ছে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, তারপরে একটা এগুলোতে হচ্ছে বর্ডার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন চাইলে আমরা যদি আমাদের আইটেমটাকে হাইড করে দিই, হাইড হয়ে গেল, আর থাকলে এখানে রয়ে গেল। তো এখন যদি আমরা এখানে একটা নতুন ঘর দিই, টোটালের ঘর দিয়ে সেখানে কি করব, আমরা আমাদের কাজ কি হবে, আহ, সবগুলো আইটেম যোগ করা, যে কোন আইটেম কি কি আছে। ইউজুয়ালি ডাটার এখানে কনসোলার কনসোলডেট নামে একটা অপশন থাকে, এই ভার্সনটাতে সেই অপশনটা নেই, যার কারণে আমরা এখানে সাম ইফস ইউজ করব। সাম ইফস এর কাজ হচ্ছে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসা। প্রথমে আমরা যাকে যোগ করব তাকে সিলেক্ট করব, কমা দিয়ে ক্রাইটেরিয়া যাকে নিতে চাচ্ছি তাকে নিব, নেওয়ার পরে কমা দিয়ে কাকে নিতে চাচ্ছি সেই জিনিসটাকে আমরা দেখিয়ে এন্টার করে দেব। দেখুন এখানে ভ্যালু চলে আসছে 640। এটা কিন্তু সবার যোগফল। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে আমাদের সকলের যোগফলটা চলে আসবে। এখন যখন সকলের যোগফলটা চলে আসলো, এখন আমাদের এটা সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কিন্তু একটা ব্যাপার থেকে যায়। এই ব্যাপারটা দেখার জন্য আমরা একটা শুদ্ধি পরীক্ষা করতে পারি। ছোটবেলায় যখন অঙ্ক করতাম তখন আমরা কি করতাম, শুদ্ধি পরীক্ষা করতাম অঙ্ক মেলানোর পরে। তাহলে আসুন শুদ্ধি পরীক্ষাটা কিভাবে করব। আমরা নিলাম নেম, একটা জাস্ট নাম নিলাম এবিসিডি, এখানে নিয়ে ডেটায় যাব, ডেটার এখানে গিয়ে ফিল্টারিং করে দিলাম। নেওয়ার পরে শুধু আমরা এ রোটাকে রাখবো আর বাকিগুলো আমরা উঠিয়ে দিব। তারপরে এর যে 5টা 6টা আইটেম আছে সবগুলো আসলো। এখানে আমরা কি ইউজ করব, এখানে আমরা ইউজ করব সাব টোটাল ফর্মুলা। সাব টোটাল ফর্মুলা নিয়ে পরবর্তীতে এক সময় আলোচনা করব, যদি আপনাদের জানা না থাকে। আর জানা থাকলে তো অবশ্যই, কারণ সাব টোটালে অনেকগুলো ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনগুলো প্রত্যেকটার কোথায় কি ইউজেস, কেন ইউজেস, কিভাবে করব, অনেক চমৎকার বিষয়গুলো আছে। ঠিক আছে, আমরা সাব টোটাল ফর্মুলা ইউজ করার পরে কি দেখতে পারলাম, যে মিলে গেছে 680 680। তার মানে আমাদের যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি এবং ডেটা ভ্যালিডেশন করেছি সেটা সম্পূর্ণরূপে ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটার মাধ্যমে আমরা চাইলেই যে কোনো সেলসের সবকিছু বের করে ফেলতে পারি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।